ম্যাডাম দেখুন একবার, অফিসটা কি বাচ্চাদের পার্ক হয়ে গেল নাকি? অফিসে তো ডিসিপ্লিন বলে কিছু একটা থাকা দরকার। এক মিনিট, গোপাল, এই বাচ্চাটিকে আর ও এখানে বসে পড়াশোনা কেন করছে? এটা তো কাজের জায়গা, তাই না? ম্যাম, ও আমার মেয়ে ঋতিকা, ক্লাস 4-এ পড়ে। আপনার মেয়ে তো বুঝলাম, কিন্তু অফিসটা কি আপনার ড্রয়িং রুম নাকি? এখানে অনেক ক্লায়েন্ট আসে, আর তারা যদি এভাবে দেখে তারা কি ভাববে? ম্যাম, আমার মনে হয় আপনার এসব প্রশ্রয় দেওয়া একদম উচিত নয়, না হলে কাল থেকে তো সবাই সবার বাচ্চাকে নিয়ে অফিসে আসা শুরু করবে। তোমার মেয়েকে হঠাৎ আজকে এখানে কেন নিয়ে আসলে? কোনো বিশেষ কারণ আছে? ম্যাডাম ক্ষমা করবেন, আসলে ওর স্কুলে ছুটি পড়ে গেছে তো, আর বাড়িতে ওকে একা রেখে আসার মতন কেউ নেই। আজকে সকালবেলা ও না খুব কান্নাকাটি করছিল, বলছিল বাবা আমার একা বাড়িতে থাকতে খুব ভয় লাগে, আমিও তোমার সাথে অফিস যাব। ছোট্ট বাচ্চা ম্যাডাম, বুঝতেই তো পারছেন, ভয় পায়। আর তাছাড়া ম্যাডাম আপনি তো জানেন যে ওর মা 2 বছর হলো আমাদের মধ্যে আর নেই। এইটুকু বাচ্চাকে তালাবন্দি করে এখানে এসে ডিউটি করতে ভালো লাগে না ম্যাডাম। আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, ও কাউকে বিরক্ত করবে না, শান্ত হয়েই বসে থাকবে এখানে। আরে বাবা, প্রত্যেকেরই তো নিজস্ব পারিবারিক সমস্যা থাকে, তাই বলে কি সবে অফিসটাকে ঘর বানিয়ে ফেলবে? ম্যাম, আপনি কিছু একটা বলুন, না হলে। জিয়া, থামো, অনেক হয়েছে। সবসময় শুধু প্রফেশনাল হলে চলে না, মাঝে মধ্যে একটু মানবিক হওয়ারও দরকার আছে। আরে মানেই বাচ্চাটার, আর এরকম পরিস্থিতিতেও যে ও বাবার সাথে অফিসে এসে এভাবে শান্ত হয়ে পড়াশোনা করছে, এটাই অনেক বড় ব্যাপার। শোনো, তুমি ঠিকই করেছো, ওকে নিয়ে চিন্তা করার কিছু নেই। তবে হ্যাঁ, ওর ভালোভাবে খেয়াল রেখো আর ওকে পড়াশোনা করতে দাও। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি সত্যিই খুব বড় মনের মানুষ। ঠিক আছে, চলো জিয়া, মিটিং আছে। চলুন ম্যাম। তোমার একাগ্রতা দেখে তো মনে হচ্ছে পড়াশোনা তোমার ভীষণ প্রিয়, তাই না? হ্যাঁ ম্যাডাম, আমি যখন অঙ্ক করি তখন আমার আশেপাশের কিচ্ছু মনে থাকে না। পড়াশোনা আমার সব থেকে প্রিয় কাজ। বাহ, চমৎকার। আচ্ছা বলো তো, তোমার সব থেকে ফেভারিট সাবজেক্ট কোনটা? আমার সব থেকে প্রিয় সাবজেক্ট হলো ম্যাথামেটিক্স। ম্যাথ? বাপরে, তুমি এটা জানো যে বেশিরভাগ বাচ্চারা এই সাবজেক্টটাকে জমের মতো ভয় পায়? যারা ভয় পায় তারা মনে হয় অঙ্কের আনন্দটাই জানে না। আমার কাছে এটা একটা খেলার মতন, আমার তো খুব ভালো লাগে। তাই বুঝি। আচ্ছা, আমি যদি তোমাকে কয়েকটা প্রশ্ন করি, তুমি কি সেইগুলোর সঠিক উত্তর আমাকে দিতে পারবে? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই পারবো, আপনি একবার জিজ্ঞাসা করে দেখুন। ঠিক আছে। আচ্ছা তুমি বলো তো, 40 আর 40 যোগ করলে কত হয়? ম্যাডাম এটা তো বড্ড সহজ, এটা তো আমি ছোটবেলায় শিখে গেছি। আপনি বরং এর থেকে কঠিন প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করুন। আচ্ছা, বেশ আত্মবিশ্বাস তো তোমার। তাহলে তুমি এটা বলো যে 7 গুণ 9 কত হয়? 63। আর 10 গুণ 15? 150। ম্যাডাম এগুলো কিন্তু অনেক সহজ হচ্ছে, আপনি আমাকে আরো কঠিন প্রশ্ন করুন। আচ্ছা তাহলে এবার দেখা যাক তুমি এটা পারো কিনা। 32 গুণ 15 কত হয়? 480। একদম ঠিক, তুমি তো সত্যি খুব ব্রিলিয়ান্ট।